মোড়েতে পোল্ট্রি এনে দিছি বাড়ি, মা পোল্ট্রি নানতে নানতে ঘুরে চলে আসবানে। তোমার কাছে তো সালামি চাই কোনো লাভ নেই, তোমার তো দেওয়ার ক্ষমতা নেই। এ কি করছিস? দিয়ার ক্ষমতা নেই? 2-5 টাকা তো তোরে আমি এমনিই দিতে পারি, সেটা নিয়ে তো কোনো সমস্যা নেই। তা এখন তো টাকা আনিনি, বিকেলবেলা আসছে না বাড়ির পরে, ওই 10টা টাকা আছে আমার কাছে, 10 টাকা দিবা না? 10 টাকা দিচ্ছাও, লাগবে না তোমার সালামি, আমি আমার কাজে যাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন, ওই যে করছি কি আমার দোস্ত বক্কার, তারপরে ভাইপো রিফাত, এরা কোন জায়গায় ক্ষতি পারিস? তোমার কি চোখ কানা? তোমার তো চোখের সামনেই রইছে। কি করছিস তুই আমার চোখের সামনে? কই আমার চোখের সামনে তো তোরে ছাড়া আর কারোর দেখতে পাচ্ছি খাইয়ে না না। খাইয়ে তোমার চোখের জ্যোতিও গেছে। ওই দেখো ব্রিজের পরে রইছে, আমিও তো ওইতে আসলাম। এই তুইও এনতে আসলি মানে? তোর আবার ওই সাথে কি কাজ? আমার কি কাজ মানে? বক্কার ভাই, আমি, তারপরে রিফাত কাকু, আমরা তো সব যাচ্ছি একসাথে ঘুরতি, তাই তো আমারে কলে বক্কার ভাই 1 প্যাকেট ব্যঞ্জন আনতি। আচ্ছা যা যা, সমস্যা নেই, তাহলে আমিও যাই। আমি তো কি সাথে ঘুরতে যাচ্ছি, তুই যা তোর কাছে। তুমি যাবা? তোমার এই পাঞ্জাবি কি সেকেন্ড হ্যান্ড মার্কেটের থেকে না, যশোর কালেক্টরি ভবনের ওই পাশের ফুটপাতের থেকে নিছাও? ওরে না পাগল তুই, এবার ওই ধান পান জমি জাতি চাষ করে টাকা পয়সা নেই, তাই আমার স্বাস্থ্য ভাই এটির দেশে আমার 2 বছর মতো বয়স হয়েছে, এটির দিল শুক্রবার নামাজ পড়তি, তা ওইটিতে আমি ঈদের নামাজও পড়ি আইছি। তোমার যে গেটা বা যে পোশাক আশাক, তোমার নেবেন না, তুমি ওদিক যাই না। এই তুই যা দিন তোর কাজে যা, ফালতু ছেলেবিলি উল্টো পাল্টা কথা কয়। এ বন্ধু বন্ধু, আমি এসে গেছি। কাকু তোমার তো প্রাণ পেয়ে বন্ধু তো চলে আইছে। জানোয়ারটা নেবো না বলে কত তাড়াতাড়ি চলে আসলাম, ওই দেখো সেই জানোয়ারটা এসে হাজির হয়ে যাচ্ছে। তুমি তো পাঠালে রনিরে ব্যঞ্জন আনতে, নাহলে তো আমরা চলে যেতাম। পাঠাবো না তা কি করবো? 350 টাকা সিগারেট নেবে না 450 টাকা, 100 টাকা বাঁচবে না, ওই 100 টাকাতে গাড়ির জন্য তেল কিনা যাবে না। এখন দেখো তেল কেনার টাকা বাঁচাতে যাই, তেল সাবান মেখে চলে এসে দেখো। এবার ওই পাগল ছাগলে নিয়ে এ চলো। দোস্ত, ঈদ মুবারক। এরা দেখলি আমার রাগ হয়। এই ছেলেবিলে কি সব কথাবার্তা করছে? তা আজকে কনে যাবি? কোন জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে? গদখালি যাবি না রাজগঞ্জ বাসমান সেতু যাবি? এ তুই গেছাস নে, জানে যা যাবা নে, অত বকিস না এই তুই। তাহলে ভবদায় চল দিন। চাচা ও যে ভবদা করতেছো, গাড়ির তেল কিনতে পারবেন তো? তোমরা 12 মাস তেল কিনে চালাতে পারো গাড়ি, তখন বাদে না। এখন একটা দিন, ঈদের একটা দিন তোমার সাথে যাতে যাচ্ছি, এখন তোমাকে আর তেলে বেঁধে যাচ্ছে, তাই না? শুধু কি তেলে বাইর দিছে? তুই কি পোশাক গায়ে দিয়ে আছিস? তোর দিকে একটু ভালো করে তাকায় দেখদিন তুই। কেন ভাই, পাঞ্জাবি আমাকে ইসলামিক পোশাক, ঈদের নামাজ পড়ার জন্য এডি পরে গেলাম, আর এই যে লুঙ্গি, এটা তোমাকে ঐতিহ্য পরে গেলাম। ওরে আমার দেশপ্রেমিকের বাড়া রে, নতুন পোশাক কিনে আনি কি বাক্সের মধ্যে তুলে থইছাও তুমি? নতুন শার্ট তো কিনতে পারেনি, কিন্তু এই কথাটা যদি এরা জানতে পারে তাহলে তো আমার সাথে নেবে। এক কাজ করি, ইগের বুঝতে দেওয়া যাবে না যে আমার ঈদি কোনো কিছু কিনা হয়নি। হ্যাঁ দোস্ত, মা কইলো গোস্ত আনতে যাতি, তাই গোস্ত এনে দিয়ে একবার এই পোশাকে চলে আইছি। তা মা ওই কুটাকুটি করতেছে, গোস্ত মস্ত রান্না করবে, মশলা টসলা বাটতেছে, তা হচ্ছে মা রাতে হলো জাল। তুই কি রেন আসবো বলে মারে গেলাম ঈদের জামা কাপড় বাইর করে দিদি, তা কলে কি মনু ও যদি তুই গায়ে দিস তা তোর গা জ্বলবে না। তাহলে গেলাম তুই কি সাথে ঘুরে আসি, বিকেলবেলা ওইটা গাইতে পারবো। ও ঠিক আছে, তো তাহলে তো নতুন পোশাক বাড়ি রয়েছে, তা বাড়িতে যা পোশাক এমন একটা দামি গাড়িতে চলবি, ভালো পোশাক না হলে হয় মান সম্মান থাকে না। ঠিক আছে, তা তোরা যখন এত করে করছিস, তাহলে একটা চক্কর মাইরি এসে নতুন পোশাক পরবে না, ঈদেরটা বাইর করে আনবারে নতুন। ও বক্কার ভাই, কারে পাঞ্জাবি আনতি করছেন? এই পাঞ্জাবিটাই ওর কাকাতো ভাই 2 বছর আগে বাদ দিল, তাই পরে ঈদের নামাজ পড়তে গেল। নতুনটা কিনবে, ওর টাকা আছে? রনি তুই ঠিক কথা কইছিস, এই ফকির নিজে এত অপমান করে তার কোনো কানে যায় না মনে হয়, এর কোনো লজ্জা শরম নেই। এরে যে এই কই তা এর কানে যায় না, এর কানে মনে হয় খোল বড়া, এই জন্য কানে শুনতে পায় না। যদি শুনতে পাইতো তা আমার সাথে বেড়াইতো না। এই অপমান করলেও এরকম ভাবে আসে আমার সাথে। এই ফকির নিজে এরাম কই তা কোনো লজ্জা শরম নেই। দেখ আমরা কোটিপতি বন্ধু আর একটা রয়েছে, শালা ফকির নিয়ে এর কোনো কিছু নেই মনে হয়। শালা জানে নিয়ে যাবার গায়ে দিয়ে গন্ধও বেরোবে, এত করে কইছে একটা পারফিউম পারফিউম কেনে না, মানে ধ্যাতলা কানে শোনে না, দেখি মনে হচ্ছে শালা একটা ফকিরনি। আসলে তো তুই একটা ফকিরনি, তোর মতন চরম ফকিরনি আর একটাও নেই। মনে হয় কি তোর জুতো দিয়ে মারে, জুতো দিয়ে মারলেও রাগ শত মনে শালা এরম ধ্যাতলা কান তুই। হ্যাঁ দোষ, তোরা যা বলতেছিস সবই সত্যি বলতেছিস, কিন্তু কেন আমি পুরনো পাঞ্জাবি পরতেছি একটা বার জিজ্ঞেস করে দেখেছিস? তোরা বাপের লাখ লাখ টাকা মজা মাস্তি করে উড়োস, কোনোদিন আমার একটা সুতোর বস্ত্র উপহার দিছিস? এই মনুষ্যত্ব মানবতা এগুলো না ভাই, শুধুমাত্র বইয়ের পাতায় আর সিনেমার ভিতরে শোভা পায়, বাস্তবে এগুলার কোনো ভিত্তি নাই। তোরা যারা ধনী আছিস, তোরা টিনের চশমা পরে রয়েছিস, কোন গরিব খাইতে পারলো, কোন গরিব না খেয়ে ঈদের মাঠে গেল, ছেঁড়া পোশাক পরে গেল, এটা তোদের দেখার সময় নাই। কিন্তু টিটকারি তোরা ঠিকই মারতেছিস। হয়তো আমার পোশাকটা নর্মাল, ঠিক আছে ভাই, কিন্তু মানুষ তো ভালোভাবে বলতে পারতিস। এত অপমান করা কি দরকার? আমার জায়গায় থাকলে তোরা বুঝতিস, অসুস্থ বাবা মা, নিজের সংসার, ছোট ভাই বোনের লেখাপড়া, বড় বোনের শ্বশুর বাড়ির থেকে আজকে এটা দাও ওইটা দাও, এমন পরিস্থিতি যদি তোদের থাকতো, তাহলে তোরা আমার কষ্টটা বুঝতে পারতিস। যা তোরা যা, আমি যাব না।